অদ্ভুত একটা ব্যাপার দেখুন, সচিবালয়ের সামনে হিজড়াদের চাঁদাবাজি। সচিবালয়ের সামনে সব গাড়ি চলছে, কিন্তু ওই গাড়িটিকে আটকে তারা চাঁদাবাজি করছে। টাকা নেওয়া দেওয়া পর্যন্ত ছাড়বে না গাড়িটি। এই হিজড়াদের দৌরাত্ম্য ঢাকার প্রতিটি সড়কেই রয়েছে। এটি খুবই বিব্রতকর একটি পরিস্থিতি। ঢাকা শহরের প্রায় প্রতিটি বড় বড় সড়কে তাদের এমন চাঁদাবাজি চলে। ওই গাড়িটি মূলত এখনো ছাড়েনি। তারা যে চাঁদা দাবি করেছে সেই চাঁদা দেওয়ার আগ পর্যন্ত ওই গাড়িটি আসলে ছাড়বে না। ধারণা করছি যে মাইক্রোর ভিতরে যেহেতু অনেক লাগেজ, সেহেতু বিদেশ থেকে কেউ এসেছে, তারা সেটি দেখে সেখানে বড় অঙ্কের চাঁদা দাবি করছে, ফলে না দেওয়া পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। মূলত তাদের এই চাঁদাবাজির দৌরাত্ম্য ঢাকা শহরের প্রত্যেকটি অলিগলিতেই চলে। এবং গাড়ির সিগন্যাল আবারও ছেড়ে দিয়েছে। ওই গাড়িটি কিন্তু এখনও ছাড়েনি তারা। প্রথমে ভেবেছিলাম ছেড়ে দিয়েছে, কিন্তু না, এখনও তাদের সেই চাঁদাবাজির দৌরাত্ম্য চলছে এবং আটকে রেখেছে সেই গাড়িটি। সম্ভবত এই গাড়িটিতে বিদেশ থেকে কেউ দেশে ফিরেছেন, এই জন্য বেশি চাঁদাবাজি করছে, তারা বেশি টাকা দাবি করেছে। এখন অবশ্য ছেড়ে দিয়েছে। টাকা দেওয়ার পরে তাদেরকে ছাড়লো। কি একটা অত্যাচার! বিশেষ করে সচিবালয়ের সামনের এই সড়কগুলোতে সবসময় দেখা যায় তাদের সড়ক উপস্থিতি। এটি খুবই দুঃখজনক। যতটুকু মনে হয় এরা মনে হয় মানে রোস্টার মেপে মনে হয় এরা ডিউটি করে, যে সকাল থেকে দুপুর পর্যন্ত একজন দুইজন, এরপর আবার চেঞ্জ হয়ে